প্রথম ঢুকাইলে ব্যথা লাগে, আমার ইচ্ছা মতো লাগাইছে। আমার চুলের মুঠি ধইরা করো। হ্যালো, আজকের ঘটনা কি জানি না। আজকে আমি খুব করে দেব কি বাস। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। টিকটকের কয়েকজনকে অনেক বেশি করব। ভাই থামো। আই মিন অপমান। হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। বেশি কথা না বাড়িয়ে ঝটপট শুরু করি আজকের খেলা। এই সময় কম, শুরু। কি শামীম ভাই, খেলা হবে? তাহলে যাকে নিয়ে আজকের খেলা শুরু হবে তিনি হচ্ছেন আমাদের এই আপা। মাইয়ার বয়স হয় নাই 13, মাইয়া এখনই কয় আমার চুলের মুঠি ধইরা করো। তোমার বয়স তো পার হয়েছে 16, তুমিও একটু খোলো। ইয়েস, আই মিন বোরকা। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর আপনারা যেটা মনে করছেন সেটাও। নাউজুবিল্লাহ। আমি এটা বলছি তার কারণ হচ্ছে এরকম একজন মানুষের শরীরে এত সুন্দর পোশাক মানায় না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এ তো নিজেকে অপমান করছে সাথেই পোশাকটাকেও অপমান করছে। সঠিক বলেছেন। প্রথম বিষয়, একটা 13 বছরের মেয়ে এরকম কথা বলতে পারে? মানে কি বলবো, যাই হোক আর কোথায় পাইছে বলতে পারবো না। মানে এরকম কথা যে কোথাও বলছে একটা 13 বছরের মেয়ে, এই কন্টেন্ট এই মেয়েটা কোথায় পাইছে যে এরকম করে বলছে? জানি না বড় মালিক। যাই হোক, মানে এরকমও মানুষ হয় আসলে। এই নিজের কথাটাকে অন্যের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। আসেন আপনাদের আরেক চুটিয়া চুট মারানিকে দেখাই। এ আবার কয়েক লেভেল উপরে। হ্যাঁ। এই যে ইন্ডিয়ান লোকটা যাইতাছে, এটা মাত্র হচ্ছে আমারে লাগাইয়া এই যে যাইতাছে, আমার ইচ্ছা মতো লাগাইছে। ও আমার ভিডিও শেয়ারে নাম্বার পাইছে, পরে হোয়াটসঅ্যাপে আমি লোকেশন দিছি, পরে আমার বাসায় আসছে, আইসা আমারে লাগাইছে তখন ভইরা। দেখেন, চুটিয়া লেভেলের নষ্ট মহিলা। এই বিষয়গুলো মানুষ লুকিয়ে রাখে, আর এই নষ্ট মহিলা এটা প্রকাশ্যে এসে বলতেছে ভিডিওতে। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি, মানে কোন লেভেলের খারাপ ভাবা যায়? ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর। তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। তোরে মাইরা ঘুমামু, তুই একটু আয় ভাই। এই মহিলার সব কন্টেন্টই এরকম। ভাগ্যিস বাংলাদেশে এই ধরনের কোনো লাইসেন্স নাই। যদি থাকতো তাহলে এরা দেশটাকে কতটা নিচে নামাইতো ভাবা যায়। বুঝছেন তো কিসের লাইসেন্স? নাউজুবিল্লাহ বললেন না। আমার মনে হয় অনেক কারণ আছে। আমি আপনাকে প্রথম থেকে বলি। হ্যাঁ অবশ্যই কারণ তো আছেই। অনেক টাকা পাওয়া যায়, দুই দিক থেকেই টাকা আসে। অনেক শান্তি পাওয়া যায়। আপনারা কি বলেন? ভবিষ্যৎবাণী আমি করতে পারি, আমি কি জ্যোতিষী? এতক্ষণ যেই দুটো দেখছেন তার থেকে আরো চুটিয়া লেভেলের জঘন্য, আমি আসলে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। নেন আপনারাই দেখেন আর বলেন এটা কি বলা উচিত। প্রথম ঢুকাইলে ব্যথা লাগে, কিন্তু কিছুক্ষণ পর অনেক অনেক আরাম লাগে। তোদের এদের কি প্রথম দ্বিতীয় আছে নাকি? তোদের তো সপ্তাহে প্রথম, সপ্তাহে দ্বিতীয়। হাজার হাজার পার করছিস, হিসাব বলতে পারবি কয়জনের সঙ্গে? খুব কষ্ট যে বলো শোনা গো আমার। কমু, আমার খুব লজ্জা লাগতেছে, কেমনি কমু? তোদের আবার লজ্জা আছে নাকি? তোদের লজ্জা আছে, এটা যদি লজ্জায় জানতে পারে তাহলে লজ্জাও লজ্জা পাবে। মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও। মন থেকে বলছে তো। আর যে প্রশ্নটা করছে তার বংশেরও কারো আসলে লজ্জা বলতে কোনো কিছুই নাই। সঠিক বলেছেন। না বলেন, অসুবিধা নেই, বলেন। যত প্রশ্ন বলছেন উত্তর দিবেন, বলেন। দেখেন দেখেন আরো উৎসাহ দিচ্ছে, মজা পাচ্ছে এটা করে, মানে এই প্রশ্নটা করে মজা পাচ্ছে। এই যে স্বামী যখন আমার ঘরে কলাটা যখন দেয় না, তখন প্রথম একটু ব্যথা লাগছে। এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? তোদের আবার স্বামীও আছে নাকি? আমার তা মনে হয় না। যদি থাকতো ক্যামেরার সামনে এসব কথা বলার পর তোরে আর ঘরে রাখতো না। অবশ্য রাখতেও পারে, তোর স্বামীও যদি তোর মতো এরকম বাইঞ্চত হয়। হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আমার কিছু কথা বলি। বলো বাবাজি। এখানে আমাদের সব থেকে বড় দোষ, আমরা যদি এদেরকে লাইক কমেন্টস শেয়ার না করতাম, এরা কি করে ট্রেন্ডিং এ আসে? এবং আমাদের মন মানসিকতা পরিবর্তন করা উচিত। যদি আমরা আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে পারি, তাহলে এদের মতো বাইনচোদ মার্কা মানুষেরা ট্রেন্ডিং এ থাকবে না, আর আমরা এটা থেকে মুক্তি পাবো। আর কিছু আমাদের সব থেকে বড় ভুল, আমরা এই মাগিদের খানকিদের আসলে শেয়ার করি, লাইক করি, এটাই আমাদের সব থেকে বড় ভুল। তরে কইছে তুই বেশি জানোস। অথচ আমরা যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে লাইক করি না, কমেন্টস করি না, শেয়ার করি না। মানে তাদেরকে লাইক কমেন্টস করতে গিয়ে যেন আমাদের আঙ্গুলে ব্যথা ধরে যায়, আর এদেরকে করতে গিয়ে ভালো লাগে। আসলেই আমাদের মন এবং মানসিকতা খুবই ভালো। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। খুশি হলাম তোমার কথা শুনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। দি এন্ড চলে এসেছে, ফিনিশ যাবেটা হাম্বা হাম্বা।